দাপুটে মানুষের ঘরে জন্ম এক সৎ সন্তানের গল্প। একটি গ্রামে বাস করতেন এক অত্যন্ত দাপুটে মানুষ। তার সংসারে ছিল ৬ সন্তান, কিন্তু তার প্রথম সন্তানটি ছিল বাকিদের থেকে একেবারেই আলাদা। সে ছিল সৎ, ধার্মিক এবং দয়ালু। মানুষের দুঃখ কষ্ট দেখলেই সাহায্যে হাত বাড়িয়ে দিত, এমনকি নিজের পরার কাপড় পর্যন্ত গরিবদের দান করত। একদিন তার বাবা তাকে নতুন একটি লুঙ্গি কিনে দিলেন, কিন্তু ছেলেটি সেই লুঙ্গিটিও এক গরিব মানুষকে দিয়ে দেয়। গরিব লোকটি ছেঁড়া লুঙ্গি পরে বাড়ি ফিরল, এমনকি শরীর ঢাকতে স্ত্রীর শাড়িও পরে নিয়েছিল। হঠাৎ তার বাবা সেই দৃশ্য দেখে ছেলেকে খুব বকাঝকা করলেন, তবুও কিছুদিন পর আবার ছেলেকে নতুন লুঙ্গি কিনে দিলেন। ছোটবেলাতেই ছেলেটির মা মারা যান। সংসার সচ্ছল হলেও সে বেড়ে ওঠে অনাদর আর অবহেলায়। সৎমা তাকে কোনো আদর যত্ন দিতেন না, তবে আশ্রয় ছিল তার ছোট চাচার কাছে। ছোট চাচা তাকে কাঁধে বসিয়ে মাঠে নিয়ে যেতেন, কোরআন শেখাতেন। ৩য় শ্রেণীতে পড়াকালীনই ছেলেটি পুরো কোরআন মুখস্থ করে ফেলে। এরপর সংসারে আরও ৪ ভাইবোন জন্ম নেয় সৎ মায়ের ঘরে, কিন্তু ছেলেটি কখনো তাদের আলাদা ভাবেনি। আপন ভাইবোনের মতোই আগলে রাখত, কাউকে বুঝতেও দিত না যে তারা তার সৎ ভাইবোন। সময়ের সাথে সাথে সে মামার বাড়ি থেকে এসএসসি ও এইচএসসি পাশ করে। পরে তার ছোট চাচার উদ্যোগে বিয়ে হয় এক গরিব পরিবারের মেয়ের সাথে। পরিবারটি ছিল ৬ ভাইবোনের মধ্যে একমাত্র বোনকে ঘিরে। অর্থনৈতিক কষ্ট থাকলেও তাদের মানসিকতা ছিল সমৃদ্ধ ও উচ্চমানের। তারা তাদের বোন আর বোন জামাইকে আপন করে নেন, স্নেহ ভালোবাসায় ভরিয়ে রাখেন। সেই সংসারে ৩ সন্তান জন্ম নেয়, যারা আজ প্রতিষ্ঠিত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদের মা, আদরের সেই বোন, আজ আর বেঁচে নেই। তবুও তার ভাইরা আজও তাকে ভুলে যাননি। তারা প্রতিনিয়ত আল্লাহর দরবারে বোনের জন্যে দোয়া করেন, বোনের সন্তানদের খোঁজখবর রাখেন। এমনকি তাদের একমাত্র বোন জামাইকেও তারা আপনজনের মতো আগলে রাখেন। বিশেষ বিশেষ দিনে নিজেরাই উপহার নিয়ে আসেন, যেন বোনের স্মৃতি কখনো ম্লান না হয়। বিয়ের পর ছেলেটিকে শ্বশুরবাড়ি থেকে একটি সরকারি চাকরির ব্যবস্থা করা হয়। কিছুদিন চাকরি করার পর তার স্ত্রী সন্তানদের নিয়ে শহরে চলে আসেন। নতুন শহরে তারা শুরু করে নতুন জীবন। ছেলেটি তার পরিবারকে ভালোবাসা ও যত্নের সঙ্গে বড় করতে থাকে। তবে গ্রামের সেই পুরনো সম্পর্কের বন্ধনও কখনো ছিন্ন হয়নি। তার ভাইবোনেরা আজও তার জন্যে দোয়া করে, বিশেষ দিনে উপহার পাঠায় এবং সন্তানের খোঁজখবর রাখে। তারা জানে দূরত্ব কোনো ভালোবাসাকে কমিয়ে দিতে পারে না। বছরের পর বছর কেটে যায়, ছেলেটি আজ বৃদ্ধ হয়ে গেছে। স্ত্রী মারা যাবার পরও সে তার নাতি নাতনিদের নিয়ে সুখে দিন কাটাচ্ছে। স্ত্রী হারিয়ে একা হয়ে যাবার কষ্ট ভুলে থাকার চেষ্টায় আজও সে বেঁচে আছে। প্রতিদিন সে তার স্ত্রীর কবরের কাছে গিয়ে তার জন্য দোয়া করে এবং একই সঙ্গে তার ছেলে মেয়েদের কথা চিন্তা করে, তাদের ভবিষ্যতের জন্য দোয়া ও পরিকল্পনা করে। এভাবেই ছেলেটি শহরে বসে হলেও তার শৈশবের স্মৃতি, পরিবারের ভালোবাসা এবং মানুষের সেবা করার মূল্যবোধ হৃদয়ে রেখে জীবনে এগিয়ে চলেছে। তার জীবন যেন প্রমাণ করে সৎ চরিত্র, ভালোবাসা এবং আত্মত্যাগ মানুষকে যে কোনো কঠিন পরিস্থিতিতেও সফল ও সুখী করে তুলতে পারে।